ফিউচার পারফেক্ট টেন্স গঠন ও ব্যবহার। ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বা শেষ হয়ে যাবে এমন বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। সহজ কথায়, আমি কাজটি করে থাকব বা সে আসার আগে আমি খেয়ে ফেলব। এই ধরনের কথাগুলোই হলো ফিউচার পারফেক্ট। এর গঠন এবং ব্যবহার নিচে সহজভাবে আলোচনা করা হলো। গঠন, স্ট্রাকচার। এই টেন্সে সবসময় শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল V3 ফর্ম বসে। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আই বা উই এর সাথে সাধারণত শ্যাল হ্যাভ বসে। ইউ, হি, শি, দে, ইট বা যে কোনো নামের সাথে উইল হ্যাভ বসে। দ্রষ্টব্য, বর্তমান সময়ে সব ক্ষেত্রেই উইল হ্যাভ ব্যবহার করা যায়, এটি ভুল নয়। ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হওয়া, ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ সম্পন্ন হয়ে থাকবে বোঝালে। উদাহরণ, আমি 4টার মধ্যে পড়া শেষ করে থাকব। ইংলিশ, I shall have finished my studies by 4 p.m. দুটি কাজের মধ্যে একটি আগে হওয়া, ভবিষ্যতে দুটি কাজ হবে, তার মধ্যে একটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট হয়, আর যেটি পরে হবে সেটি প্রেজেন্ট সিম্পল হয়। বিভিন্ন রূপের উদাহরণ, এক্সাম্পলস। প্রকার বাক্য, সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হাবোধক, হি উইল হ্যাভ রিচাইড হোম, সে বাড়ি পৌঁছে থাকবে। নেগেটিভ নাবোধক, হি উইল নট হ্যাভ রিচাইড হোম, সে বাড়ি পৌঁছে থাকবে না। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, উইল হি হ্যাভ রিচাইড হোম, সে কি বাড়ি পৌঁছে থাকবে। মনে রাখার সহজ উপায়, বাংলা ক্রিয়ার শেষে সাধারণত থাকব, থাকবে, থাকবেন যুক্ত থাকে, যেমন করে থাকব, গিয়ে থাকবে। বাক্যে প্রায়ই বাই দিস টাইম, বাই নেক্সট টাইম, বিফোর এই শব্দগুলো থাকে। একটি ছোট্ট টিপস, অনেকেই ভুল করে V3 এর বদলে V2 বা V1 বসিয়ে দেয়। মনে রাখবেন, হ্যাভ থাকলেই ভার্বের রূপ হবে পাস্ট পার্টিসিপল, যেমন ডান, গন, ইটেন।